বলছে মান নির্ণয় করো নির্দিষ্ট সমাকলের সাহায্যে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণ আসে। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই রুট আন্ডার n প্লাস 1 বাই রুট আন্ডার 2n প্লাস 1 বাই রুট আন্ডার 3n প্লাস ডট ডট 1 বাই n। আমরা এই সমস্ত অঙ্কগুলোকে দেখো কিভাবে করব, একদম সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেটা দেওয়া রয়েছে সেটাকে আমি প্রথমে লিখে নিলাম সলিউশনে। এবার আমরা কি করবো বলতো, সবার প্রথমে একটা বাইরে 1 বাই n নেব। এটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে এটা বাইরে 1 বাই n রাখতে হবে, ঠিক আছে? তাহলে 1 বাই n যখন নিলাম, তাহলে সবার উপরে একটা করে n দিয়ে গুণ করতে পারি। তাহলে সবার উপরে একটা করে n দিয়ে আমি গুণ করে দিলাম। এবার দেখো এটাকে কিন্তু একটা করে n রুট n যদি কেটে যায়, তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি উপরে রুটেন, এখানে রুটেনটা একটা চলে গেল উপরে রুটেন। তাহলে দেখো এখানে আমি পুরোটা লিখতে পাচ্ছি রুট আন্ডার নিচে কিছু নেই মানে 1, তাহলে রুট আন্ডার n বাই 1, তারপরটা দেখো রুট আন্ডার 2 বাই n, তারপরটা রুট আন্ডার 3 বাই n, লাস্টেরটাকে আমি লিখছি রুট আন্ডার n বাই n। দেখো কেটে গিয়ে সেই 1ই আসে, এটা অ্যাকচুয়ালি 1 কে রুট করলে তাই হবে। এইবারে আমরা এটাকে r এর ফর্মে লিখবো কিভাবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন r ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত তুমি এই যে মানটা এটাকে তুমি বসিয়ে যাও, দেখো এই রাশিটা হুবহু দিয়ে দেবে, ঠিক আছে? তাই যদি হয় এটাকে আমরা এবার nটাকে আমরা কি করছি বলতো, 1 বাই n এইটাকে আমরা ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি h। তাহলে n টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তাহলে h টেন্ডস টু কোথায় যাবে বলতো, 0 তে যাবে। তাহলে h টেন্ডস টু 0, h ইনটু সামেশন r ইকুয়ালস টু 1 টু n 1 বাই rh। এই rh টা আমরা জাস্ট এখানে n এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, n এর মান হচ্ছে 1 বাই h। তাহলে যদি বসিয়ে দিই এখানে h টা বসিয়ে তাহলে rh হলো। এবার তোমরা মনে রাখবে যেখানে rh আছে এই জায়গায় না জাস্ট একটা x লিখতে হবে, ইন্টিগ্রেশন। এটা মানে ইন্টিগ্রেশন 0 টু 1 রুট আন্ডার 1 বাই x dx। এবার এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2 dx। এটার ইন্টিগ্রেশন যখন করবে দেখবে ভ্যালু আসবে 2। তাহলে এই রাশিটার কিন্তু অ্যাকচুয়ালি মান চলে আসবে 2। এটা কিন্তু আনসার হয়ে যাবে 2, ঠিক আছে? যদি তোমাদের অঙ্কটা ভালো লাগে তাহলে ছোট্ট লাইক করে দাও, এবং এর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে? আমাদের প্রতিনিয়ত ক্লাস পেয়ে যাবে। যারা ক্লাস 12 এ পড়ো, যারা 12 এ পড়ো তাদের জন্য কিন্তু আমরা পরপর কিন্তু ম্যাথ ক্লাস দিয়ে থাকছি। যে সমস্ত অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সেই সমস্ত অঙ্কগুলো আমরা পরপর তোমাদেরকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং তোমরা যদি আমাকে বলতে পারো কোন চ্যাপ্টারের অঙ্ক তোমাদের বেশি প্রবলেম হচ্ছে, আমি সেই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদেরকে বেশি করে করিয়ে দেবো। অবশ্যই তার জন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে লেখো, তাহলে আমি তোমাদের সেই অঙ্কগুলো করে দেবো। ওকে, চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।